দর্শক, মেডিকেলের আরেকটি শব্দ নিয়ে আজকে আলোচনা করব। মেডিকেলের শব্দগুলো কেন প্রয়োজন? যে আমরা অনেক সময় অনেক টেস্টের রিপোর্ট দেখি বা বিভিন্ন সময় মেডিকেলের অনেক কথাবার্তা দেখি যেগুলো হয়তো আমাদের বোধগম্য হয় না। তো এগুলো বেসিক নলেজগুলো আমাদের জেনে থাকা প্রয়োজন। তো আজকে তেমনই একটি শব্দ হচ্ছে এনজিও। এনজিও শব্দটির মানে হচ্ছে রক্তনালী, অর্থাৎ আমাদের যেই নালীগুলো দিয়ে রক্ত প্রবাহিত হয় সেই নালীগুলোকে বলা হয় রক্তনালী। তো এই এনজিও শব্দটি আমরা কোথায় কোথায় দেখতে পাবো? দেখুন, এনজিওগ্রাম শব্দটি, এনজিওগ্রাম করা হয় কখন? যখন আমাদের হার্টে ব্লক ধরা পড়ে। হার্টের যে করোনারি চিকন চিকন নালীগুলো থাকে, কোন নালীতে ব্লকটি আছে এটি দেখার জন্য আমাদের এনজিওগ্রাম করা হয়। আমাদের রক্তের মধ্যে এক ধরনের ডাই প্রবেশ করানো হয়, এক ধরনের মেডিসিন, যে মেডিসিনটা আমাদের রক্তে গেলে এক্স-রেতে সেই জায়গাটাকে সাদা দেখায়, মানে এক্স-রেতে ফুটে ওঠে। নর্মালি তো রক্তনালীগুলো দেখা যায় না, তখন এক ধরনের মেডিসিন প্রবেশ করানো হয় এবং এরপরে এক্স-রে করা হয় এবং এরপরে হচ্ছে যে আমরা আমাদের ব্লকগুলো দেখতে পাই। তো এই যে এনজিও মানে হচ্ছে রক্তনালী এবং গ্রাম মানে ছবি, অর্থাৎ রক্তনালীর যে ছবিটা তোলা হয় সেটা হচ্ছে এনজিওগ্রাম। এরপরে দেখুন এনজিও প্লাস্টি। এনজিও প্লাস্টি দুইটি শব্দ। এনজিও মানে তো রক্তনালী এবং প্লাস্টি মানে হচ্ছে গঠন করা বা তৈরি করা। আর এই প্লাস্টিক শব্দটি পাবেন প্লাস্টিক সার্জারি যেটা, সেটা। তো এই প্লাস্টিক মানে হচ্ছে গঠন করা। দেখুন, যখন এই যে রক্তনালীটা থাকে, রক্তনালীতে যখন এইভাবে একটু ব্লক তৈরি হয়ে যায় তখন এখান দিয়ে রক্ত প্রবাহিত হতে পারে না। যখন প্রবাহিত না হতে পারে তখন আমাদের এই চিকিৎসাটা করতে হয়। এই যে এনজিওপ্লাস্টি, এখান দিয়ে একটা রিংয়ের মতো করানো হয়, যে আমরা সোজা বাংলায় বা আমরা সাধারণ ভাষায় যেটা রিং বলি সেটাই হচ্ছে এনজিওপ্লাস্টি। এই রিংটাই প্রসারিত করে রক্তনালীটাকে খুলে দেওয়া হয় এবং রক্ত চলাচলটা স্বাভাবিক করা হয়। তো এর আরেকটি নাম হচ্ছে স্টেন্টিং, এর আরেকটি নাম এনজিওপ্লাস্টি এবং আমাদের সাধারণ ভাষায় হচ্ছে রিং পরানো যেটাকে বলা হয়। এরপরে দেখুন এনজিওলজি। এনজিও শব্দ, এনজিও মানে তো রক্তনালী এবং এখানে আরেকটি শব্দ দেখুন ওলজি। ওলজি মানে হচ্ছে জ্ঞান, অর্থাৎ রক্তনালী, এনজিও মানে রক্তনালী এবং ওলজি মানে হচ্ছে জ্ঞান। রক্তনালী সম্বন্ধে যে জ্ঞানটা বা যে বিদ্যাটা সেটাকে বলা হয় এনজিওলজি। এরপরে আরেকটি শব্দ দেখবেন হেমানজিওমা। হেমানজিওমা, এখানে তিনটি শব্দ আছে, একটি হচ্ছে হেম, একটি হচ্ছে হেম, একটা হচ্ছে এনজিও, একটি হচ্ছে ওমা। তো হেম মানে তো রক্ত, এনজিও মানে নালী, রক্তনালী এবং ওমা মানে হচ্ছে টিউমার, অর্থাৎ হেমানজিওমা মানে বলতে বোঝায় রক্তনালীর টিউমার।